বিসমিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ছাদ থেকে বেগুন নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার কাটা কুটা শেষ হয়ে গেছে। এখন আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও আমি ভেজে নিলাম। এখন স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ, 1/2 চামচ জিরা, 1/2 চামচ ধনিয়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন ততই তরকারির স্বাদ হয়। আমি একটু মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে আলুটা দিয়ে দিব। আলুটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা আগে কষালে ভালো হয়, যাতে বেগুনটা না গলে যায়। বেগুনের সাথে আলু কষালে বেগুনটা গলে যাবে। আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি বেগুন দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। কি যে আনন্দ লাগে যে নিজের হাতে গাছ লাগিয়ে আবার সেই গাছের তরকারি খাওয়াটা অনেক আনন্দের ব্যাপার। এখন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আমি ছাদ থেকে বিলাতি ধনেপাতা এনে তারপরে তরকারিতে দিয়ে দিলাম। আজকে গাছের বিলাতি ধনেপাতা গাছের বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করলাম। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালাম।